আমার পরিচয় করানো হয়েছে আমি একজন সাংসদ। ছোট ছোট তরুণ তরুণী প্রত্যেকেই জানেন যে সাংসদ মানে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। আমারও একটা নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাস আছে, কিন্তু আজকের দিন রাজনীতির দিন নয়। আজকের দিন আপনাদের সম্মানিত করবার দিন। আপনারা জীবনের যে লক্ষ্যেই পৌঁছতে চান না কেন, সেই লক্ষ্যে পৌঁছবেন আত্মবিশ্বাস রাখবেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে প্রাচীন ধর্ম বলিতেছে যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক, কিন্তু আধুনিক ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। তাই জীবনের প্রত্যেক ক্ষেত্রে নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। আমাদের দেশের একটা প্রাচীন গৌরবময় ইতিহাস আছে। আজকে যে কোনো কারণেই হোক পাঠ্যপুস্তক থেকে হারিয়ে গেছে সেই ইতিহাস। যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠান করছি, এখানেই এই অবিভক্ত বঙ্গদেশে এই প্রতাপাদিত্যের জন্ম হয়েছিল। ফাদার অফ দ্য ইন্ডিয়ান নেভাল ফোর্স, যিনি সমস্ত ঔদ্ধত্যের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে বাংলা এবং বাঙালির আত্মমর্যাদা নিয়ে লড়াই করেছিলেন, আজকে ইতিহাসের পাতায় তার কোথাও কোনো নাম নেই। জীবনে যেসব মানুষ বড় হন তাদের আত্মবিশ্বাস থাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, আমি কারোর প্রতিচ্ছবি নই, আমি কারোর প্রতিধ্বনি নই, আমি কারোর প্রোটোটাইপ নই, আই এম মাইসেলফ। আমাকে যদি কেউ প্রভাবিত করে থাকে তা ঋষি অরবিন্দের বিপ্লবী চেতনা, স্বামী বিবেকানন্দের পত্রাবলী। বিবেকানন্দ বলে গিয়েছিলেন মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশের নামই হলো শিক্ষা। আর রবীন্দ্রনাথ আবেদন করতেন যে আমাদের ছেলে মেয়েরা যেন বিদ্যা না পায়, তারা যেন শিক্ষা পায়, সমগ্রতার মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সমগ্রতাকে খুঁজে পায়। তাই আপনাদেরও নিজেদের মধ্যে সমগ্রতাকে খুঁজে নিতে হবে। পশ্চিমবঙ্গ অধিবাসী হওয়ার সাথে সাথে আপনি একজন বিশ্ব নাগরিক, যে পৃথিবীকে একদিন ভারতবর্ষ পথ দেখিয়েছে, যে ভারতবর্ষের মানুষরা আত্মত্যাগ করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু কোনো ঔদ্ধত্যের কাছে, চাপের কাছে মাথা নত করেন। গুরু তেগ বাহাদুরকে যখন প্রকাশ্যে দিল্লির রাজপথে তার শিরচ্ছেদ করা হচ্ছে, তার আগে তিনি বলে গিয়েছিলেন, हमने सिर दिया मगर सार नहीं दिया। আজকে সেই সারের খোঁজ করবার দিন এসেছে। আজকের দিন এসেছে নতুন করে ভারতবর্ষকে চেনার। ভারতবর্ষ এক কোনোদিন ছিল না। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা আমাদের জাতীয়তাবাদকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু এই দেশ তো যুগ যুগ ধরে নিজস্ব ভাবনা নিয়ে, নিজস্ব সংস্কৃতি নিয়ে, নিজস্ব বহমানতা নিয়ে এগিয়ে চলেছে। এই দেশের মাটি বহুত্ববাদের মাটি। এই দেশ থেকে কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো আগ্রাসনের কথা বলা হয়নি। এই দেশ পৃথিবীর কোনো দেশের উপরে গিয়ে অতীতকালেও কোনো আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেনি, কলোনি তৈরি করেনি। রামায়ণে আপনারা পড়েছেন অনেকেই, যখন লক্ষ্মণ বলছেন রামচন্দ্রকে যে এত সুবর্ণ লঙ্কা, এত সোনার লঙ্কা, আমরা এখানেই থেকে যাই, এখান থেকে ছেড়ে চলে যাবার কি প্রয়োজন আছে? তখন উত্তরে তিনি বলেছিলেন, জননী জন্মা ভূমিষ্য স্বর্গাদ বিগড়িয়ছে। আপনাদেরও যে মা বাবারা আছেন, আজকে আপনাদের জীবনের এই সাফল্যের এই শিখরে পৌঁছে দেবার পেছনে তাদের অবদানটাও প্রাথমিক। আপনার প্রত্যেক দিনের আপনাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের ওঠানামাটাকে আপনার বাবা মারা নিজেদের দেহ দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে স্পর্শ করেছেন। তাই আজকে এখানে এসে আপনারা এই চেয়ারে বসে আছেন।
তাই আমি এখানে উপস্থিত প্রত্যেক অভিভাবককে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা আপনাদের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়াকে থেকে নিজেকে বঞ্চিত করে নিজেদের সন্তানের জন্য সময় দিয়েছেন এবং তার ফল হিসেবে তারা এখানে এসে পৌঁছে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে আনন্দে থাকবেন। নতুন শিক্ষানীতি এসেছে ভারতবর্ষে। কোনো কারিকুলামের বেড়াজালে, কোনো সিলেবাসের বেড়াজালে আর কোনো ছাত্রের আবেগকে আটকে রাখা যাবে না। আপনারা একই সঙ্গে ফিজিক্স পড়বেন, ইতিহাস পড়বেন, একই সঙ্গে অঙ্ক করবেন, তার সঙ্গে নিজের মাতৃভাষা বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি পড়বেন। যার যেটা ভালো লাগে সে সেটা করবেন। এই সমাজ প্রত্যেক মানুষকে বিকাশের সম্পূর্ণ সুযোগ দেয়। স্বামী বিবেকানন্দ বলতেন, ইন দিস সোসাইটি এভরিওয়ান অট টু হ্যাভ দ্য সেম অপরচুনিটি ফর অবটেনিং ওয়েলথ, এডুকেশন, নলেজ, ফ্রিডম ইন অল ম্যাটার্স which advance towards mukti, the worthiest gain of a man. আপনাদের সেই পর্যায়ে পৌঁছতে হবে। খালি মনে রাখবেন, এই মাটিটা আপনার মাটি। কেউ জীবনে ইঞ্জিনিয়ার হবেন, কেউ বড় চিকিৎসক হবেন, কিন্তু আমি আবেদন করছি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, আমি আবেদন করছি সমস্ত অভিভাবকের কাছে যে কোনো মেধাকে, কোনো ইচ্ছাকে, কোনো আবেগকে, কোনো উচ্চাকাঙ্ক্ষাকে কোনোদিন শাসন করে আটকে রাখা যায় না। তার জীবনের গতি, তার জীবনের গতিমুখ সে নিজে নির্ধারিত করবে, নিজে নিজেকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু তারপরেও বলছি, এই মাটির কথা একটু চিন্তা করবেন, এই রাজ্যের কথা একটু চিন্তা করবেন। এখানের যে মুখগুলো ম্লান, এখনো যাদের কাছে সম্পূর্ণ পর্যন্ত শিক্ষার আলো পৌঁছয়নি, নিজেদের অবসর সময়ে নিজের বাড়ির পরিচারিকার ছেলে মেয়ের পড়াশুনো হচ্ছে কিনা সেই খবরটাও নেবেন, তাদের পড়াবেন, অসহায়ের পাশে দাঁড়াবেন। আপনি ভালো রেজাল্ট করেছেন, আপনার বাড়ির পাশের একজন অনাথ আছেন, হঠাৎ তার বাবা মারা গেছে, মায়ের সে সাধ্য নেই তার শিক্ষাকে চালিয়ে নিয়ে যাওয়ার। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই একজন কৃতি ছাত্রের প্রধান কর্তব্য। আশা করব আপনারা সেটা পালন করবেন। সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হন। আজকের দিনে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। ধন্যবাদ। বন্দে মাতরম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।